খান আর দিদার খানের নজর পড়েছে তোর উপরে, আর তুই কিনা বিয়ে করছিস আরেকজনকে। এই চল! ছাই! চাচি, রমজানের নামে ডায়েরি করতে এসেছো, ওর হাতে হাত করা পড়িয়ে তোমার মেয়েকে উদ্ধার করে দিতে হবে না? অসম্ভব, ওর হাতে আমি হাত করা পরাতে পারবো না। এইটা আপনি কি কইতাছেন? থানা হলো মানুষের নিরাপত্তার জন্য, অথচ আপনি রমজানকে গ্রেফতার করতে পারবেন না। সেন্ট্রি, ইয়েস স্যার। মহিলা বেশি কথা বলছে। চাচি, এখানে কাজ হবে না, চলো মুসা ভাইয়ের মায়ের কাছে যাই। তুমি ঠিক জায়গাতে এসেছো বোন। তোমার মেয়েকে উদ্ধার করতে আমার মুসা একাই যথেষ্ট। বিরুদ্ধে করে লড়াই, মনে রাখিস আমি গরিবের ভাই, আমি মুসা, মুসা ভাই। কুসুম নামের একটি মেয়েকে বিয়ের আসর থেকে জোর করে তুলে এনেছে। তার জন্য আইন আছে, পুলিশ প্রশাসন আছে। তোমাকে আইন হাতে তুলে নিতে কে বলেছে? অনেক বেশি কথা বলে ফেলেছিস, এটা থানা। তুই জানিস কুসুমকে কার জন্য তুলে নিয়ে গিয়েছিল? সেকেন্দার খানের দুই ভাই আব্বাস খান আর দিদার খানের মনোরঞ্জনের জন্য। মিথ্যে কথা। ওসি সাহেব, এই শয়তানের উপর আমাদের সয় সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দিয়ে আমাদের ভাই সেকেন্দার খানের সাথে আমরা শহরে থাকি, আর এই সুযোগে এই হারামজাদা আমার ছোট ভাইটিকে সাথে নিয়ে কুকর্ম করে আমাদের ইমেজ নষ্ট করছে। আমরা চাই ওর শাস্তি হোক। হ্যাঁ, এতদিন শুধু তোমার নাম আর সুনাম শুনেছি, আজ তোমাকে দেখতে পেয়ে বড়ই খুশি হলাম। তোমার সাথে আমরা দুই ভাই একান্তে কিছু কথা বলতে চাই। বলুন। না না, এখানে না, আমাদের বাংলোতে। ঠিকই বলেছেন। আসলে এই এলাকার অভাবে সহসর মানুষগুলো আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, বিশ্বাস করে। ওই বিশ্বাসকে পুঁজি করে তুমি অনেক বড় হতে পারো। মানে? সামনে সংসদ নির্বাচনে ভাইজানের পক্ষে কাজ করবে। জনগণকে একবার তুমি বলে দাও ভাইজান সেকেন্দার খানকে নির্বাচিত করতে। ভাইজান নির্বাচিত হলে তোমার কোনো অভাব অনটন থাকবে না। আমি আমার নিজের অভাব অনটন দূর করার জন্য কিছুই করতে চাই না। আমি চাই
সুরমা নদীর উপর বাঁধ নির্মাণ করতে, যা আমাদের এলাকার মানুষের দীর্ঘ 25 বছরের স্বপ্ন। তাহলে এলাকার মানুষ জমিতে ফলাতে পারবে সোনালী ফসল, ঘরে ঘরে উঠবে গোলা ভরা ধান। গরিব দুঃখী মানুষের আশা, তোমার স্বপ্ন সবই পূরণ হবে। এই দীর্ঘ 25 বছরে জনগণ 5 বার ধোঁকা খেয়েছে। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগে বাঁধ, পরে ভোট। আরে জনগণের কথা বাদ দাও, নিজের কথা ভাবো। বলো কত টাকা পেলে তুমি আমাদের হয়ে কাজ করবে। শোনো, তোমাদের মতো মানুষরা নেতা হয় বলেই জনগণের ভাগ্য বদলায় না। মুসা, তুমি কিন্তু আপনি থেকে তুমি বলতে শুরু করেছো। আসলে তোমরা আপনি বলার যোগ্য মানুষ নও। এই মুসা, মুখ সামনে কথা বল। এই বেটা, তোর কোন বাপ আছে যে নির্বাচনে জিতার আগে বাঁধ নির্মাণ করে দেবে? আমি অগ্নি মানব, ধ্বংস করে সকল দানব। আমি অন্যায়ের বিরুদ্ধে করি লড়াই। মনে রাখিস, আমি গরিবের ভাই, আমি মুসা, মুসা ভাই। আপনারা এমন তাম্বু হইয়া রয়েছেন কেন? ওই পাগলা কুত্তায় কামড় টামড় দেয় নাই তো? আসর আছে আসর। হুজুর, বাঘের সাথে না পারলে বাঘের বাচ্চা ধরে আনতে হয়। ওই মুসার ঘরে কচি একটা বই আছে, ঠিক যেন সদ্য ফোটা একটি গোলাপ ফুল। চম্পা, চামেলি, বকুল, 100টা ফুলের নামে ডাকলেও আমি তোমার সাথে কথা বলবো না। হ্যাঁ, আমার অপরাধ? পারে আসামি নিজেও জানে না সে কি অপরাধ করেছে। আর 2 দিন ধরে আমাকে মাউতার গান বাজিয়ে ঘুম পাড়াওনি, এটাই তোমার অপরাধ। ও বুঝেছি। আচ্ছা, তুই কি এখনো ছোট আছিস যে তোকে প্রতিদিন মাও তর্কন বাজিয়ে ঘুম পাড়াতে হবে? কি বললে ভাইয়া? আমি বড় হয়ে গেছি? এটা একদম ঠিক বলনি ভাইয়া। আজ তুমি মন দিয়ে শুনে রাখো, তোমার কাছে আমি মৃত্যু পর্যন্ত ছোট্ট হয়েই থাকবো। তুমি যদি মাউতার গান না বাজাও তাহলে আমি আজ থেকে আর কখনো ঘুমাবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, বাজাচ্ছি। তুমি এবার শুয়ে পড়ো। ঘুমাও ঘুমাও। দেখো, তোমার মেয়েকে দেখো, এখনো মাউতার গান বাজিয়ে ঘুম পাড়িয়ে দিতে হয়। তোমার মেয়ের জন্য এমন ছেলে ঠিক করতে হবে যে মাউতার গান বাজিয়ে ওকে ঘুম পাড়াতে পারবে। শেষ পর্যন্ত আমাকে মাউতার গান বাজানো শিখতে হবে? শিখতে হবে না মানে? মা বাবাকে বলেছে যে আমাকে মাউতার গান বাজিয়ে ঘুম পাড়াতে পারবে তার সাথে আমার বিয়ে হবে। তাহলে যে আমাকে আবার প্রেমিকা খুঁজে বের করতে হবে? মানে? নতুন করে প্রেম করতে হবে না? তোমার ভরসা থাকলে তো চিরকুমার থাকতে হবে, মাউতার গান বাজাতেও পারবো না, আর তোমার সাথে বিয়েও হবে না। ও, মাউতার গান বাজানো শিখতে পারবে না কিন্তু নতুন প্রেমিকা খুঁজে প্রেম করতে পারবে না? দেখাচ্ছি। ওই ফুলকলি, তরে আজ আব্বাস খান আর দিদার খানের বাংলোয় লইয়া যামু, চল। তুমি সেই তো না জামাই বাবু, বাড়িতে যাও গা। ফুলকলিরে আমরা সময় মতো পৌঁছাইয়া দিমু। বকুলকে ছেড়ে দে বলছি। পুত্তি, জামাই বাবুর একটু কাবু করতে হইব। কি হয়েছে মা? আমার বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন মোচড় দিয়ে উঠলো। আমার বকুলের কোনো ক্ষতি? এই মোসার বোনের ক্ষতি করার সাহস কারো নেই মা। বাবা, সুযোগ পেলে বাঘের বাচ্চাকেও শিয়ালে খায়।
সেই কখন থেকে বকুলকে কোথাও দেখছি না, তুই একটু খুঁজে দেখ না বাবা। ঠিক আছে মা, ঠিক আছে। মুসা ভাই, সোহাগ, কি হয়েছে তো? রমজান রমজান আমাকে চুরি মেরে বকুলকে তুলে নিয়ে গেছে। বকুল! 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 ডাক্তার! 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 কি হয়েছে? ডাক্তার! ডাক্তার, আমার বোনকে বাঁচান। আপনারা সবাই বাইরে যান, আমি থাকতে ওর কিচ্ছু হবে না। যান, দেখছি। ডাক্তার, আমার বকুলের কি হয়েছে? কিছু মানুষরূপী জানোয়ার আপনার বকুলের সর্বনাশ করেছে। বকুল? বকুল? বল তোর সর্বনাশ কে করেছে? বল! আমার সর্বনাশ করেছে খান বংশ। ওই তোর প্রভুরা কই? আব্বাস খান, দিদার খান কই? ওরা আমার বোনের ইজ্জত দিয়েছে, আমি ওদের জীবন নিব, যেখানে থাকুক না কেন। 7 সমুদ্র 13 নদীর উপরে থাকলো খুঁজে বের করব। এখন যদি মেয়েটার জ্ঞান ফেরে তোমাদের কথা বলে দেয়, তাহলে তোমরা কেউ বাঁচবে না। আরে মনে করেন মরে গেছে। আরে শুধু মরলে হবে না, ডাক্তারকে দিয়ে মেডিকেল রিপোর্টটাও পাল্টে দিতে হবে। ডাক্তারকে বাগে আনতে পারবো তো? আমার কথা আমি বলেছি, ডাক্তারের কথা ডাক্তার বলবে। জলদি ওষুধটা নিয়ে আসুন। জি জি জি। বাবা, বকুলের কি অবস্থা? ভালো না, ডাক্তার এই ওষুধগুলো আনতে বললো। আমি আনছি, তুমি বকুলের কাছে যাও। যাও বাবা। বাবা, বাবা, মা, মা, বাবা, বকুল, 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 বকুল কথা বল। হ্যাঁ, ডাক্তার, ডাক্তার, আমার বকুল, আমার মা, বাবা, ডাক্তার। কি হয়েছে? ডাক্তার, বকুল কথা বলছে না। ডাক্তার, আমার মা কথা বলছে না কেন? আমার বকুল, আমার বাবা। মুসা, তোমার মা আর বোন বেঁচে নেই। এই, তোমরা ওনাকে জরুরি কেবিনে নিয়ে যাও। জি স্যার। ডাক্তার, ডাক্তার, তুমি 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 বকুলকে ডাকো না। ও ও ও নিশ্চয় উঠবে ডাক্তার। তোমার মা আর তোমার ছোট বোন চিরদিনের মতো ঘুমিয়ে গেছে। না না ডাক্তার, তুমি মিথ্যে কথা বলছো। এখনো এখনো রাত হয়নি, এখনো তো আমি মা তরকারের সুর শুনাইনি। বকুল ঘুমাবে কেমন করে ডাক্তার?
বকুল আমার মা তরকারের সুর না শুনে ঘুমাতে পারে না, ঘুমাতে পারে না, ঘুমাতে পারে না। এই, এই বকুল, ও বকুল, তুই ঘুমাবি, আমাকে বলবি না? আমি তোকে মাও তরকারের সুর শোনাতাম। বকুল, আমি এই মাও তরকারের সুর কাল থেকে কাকে শোনাবো? কাকে কাকে শোনাবো? কাকে আমি কাকে শোনাবো? আমি মা তরকার বাজাবো। আমি চুপ। বকুল, এই মাও তরকারের সুর আমি কাল থেকে কাকে শোনাবো? কাকে সুর শুনে ঘুম পাড়িয়ে দিব? বল বকুল, বল। এই বকুল, বল বকুল, বল। বকুল, তোকে যে মেরেছে, মাকে যে মেরেছে, আমি আমি ওদেরকে ছাড়বো না, খুন করে ফেলবো, খুন। তাহলে কিন্তু সে অপরাধে তোমারও ফাঁসি হয়ে যাবে। আমার ফাঁসি, আমার ফাঁসি হোক আর যাই হোক, আমি খুন করবই। তোর বাবার কথা ভাবো, তুমি অপরাধী হয়ে গেলে ওই মানুষটাকে দেখবে কি? তাই বলছি, আইন নিজের হাতে তুলে না নিয়ে অন্তত একবার চেষ্টা করে দেখো, থানাতে যাও। থানাতে এসে তুমি ঠিক কাজটাই করেছো মুসা। আব্বাস আর দিদার খান যদি তোমার মা আর ছোট বোনকে খুন করেই থাকে, তাহলে অবশ্যই শাস্তি হবে। কিন্তু ওরা কেন খুন করবে? ওরা ওরা আমার বোনের ইজ্জত কেড়ে নিয়েছে, আর এই অপরাধ ঢাকার জন্য ওরা আমার মা বোনকে খুন করেছে। তাহলে তো আসামিদের গ্রেফতার করার জন্য ডাক্তারের রিপোর্ট লাগবে। ডাক্তারের মিথ্যে রিপোর্ট দেখিয়ে আইনের হাত থেকে খুনিদের বাঁচাবার জন্য তোমরা আমাকে কিনতে এসেছো। 20 লাখ ঘুষ দিয়ে মানুষ কেনার অভ্যাসটা নতুন না পুরাতন? তোমরা তো জানো এই এলাকার সমস্ত মানুষের মা বোন। এত কথা বলতে হবে না। 50 লাখ। 50 লাখ টাকার বিনিময়ে লাশের সাথে বেইমানি, মুসার সাথে বেইমানি, ভাবতে ভালোই লাগছে। আসুন ওসি সাহেব, আসুন। ডাক্তার, আমি আপনার কথা মতো পুলিশে এসেছি, রিপোর্টটা দিয়ে দিন। পুলিশ আব্বাস আর দিদার খানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাবে। দিন। দেখি মুসা, তুমি যা বলেছো রিপোর্ট কিন্তু তা প্রমাণ করছে না। রিপোর্ট বলছে তোমার বোনের মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টে, আর তোমার মা তাই দেখে হার্ট ফেল করেছে। ডাক্তার, এই তুই মিথ্যে রিপোর্ট দিয়েছিস? বল, এটা মিথ্যে রিপোর্ট। বল, এইটুকু সময়ের মধ্যে কত টাকা খেয়েছিস? কত টাকার কাছে আমার মা বোনের লাশ বিক্রি করেছিস? বল 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 ডাক্তার। আজ তোকে আমি খুন করে ফেলবো, আজ তোকে আমি ছাড়বো না, আজ তোকে আমি খুন করে ফেলবো। না বাবা, ও ডাক্তার না, ও একটা কসাই, ওকে আমি বাঁচতে দেব না, আমি ছাড়বো না ওকে। ও মিথ্যা রিপোর্ট দিয়েছে। তুই কি করলি মুসা? আমি ঠিকই করেছি বাবা, মার বকুলের বিধি আত্মার তৃপ্তির জন্য একটি মহৎ কাজ করেছি বাবা, একটি মহৎ কাজ করেছি। এসো, চলো এসো। মুসা, আমাকে কিন্তু ওই ডাক্তারের মতো ঘুষখোর মনে করো না। আব্বাস খান আর দিদার খান তোমার মা বোনকে খুন করেছে। ওরা
ওরা আমাকেও প্রচুর টাকা দিতে চেয়েছিল তোমাকে মেরে ফেলার জন্য, আর আমি চেয়েছি তুমি নিজের হাতে তোমার মা আর বোনের খুনিদের উপর খুনের প্রতিশোধ নাও। সেই জন্যই তোমার বেঁচে থাকা প্রয়োজন, আর সেই সুযোগটা আমি তোমাকে দিতে চাই। যাও, এখান থেকে চলে যাও। প্রতিশোধ নাও মুসা, প্রতিশোধ। প্রমাণ করো তুমি এক বোনের ভাই, মায়ের সন্তান। আব্বাস! আরে বাস, শত্রু শেষ। এবার নিশ্চিন্তে তোমরা শহরে ফিরে যেতে পারো। হ্যাঁ, আমরা নিশ্চিন্তে শহরে ফিরে যাব, আর সেজন্যই হুজুর, এটা কি করলেন? হ্যাঁ, চুপ! কোন অপরাধের সাক্ষী আর আগুনের রেশ বলে কিছু রাখতে নেই। এখন বলতে পারি আমরা 100% শত্রুমুক্ত। আয় চল। হ্যাঁ, চলো। মুসা, ওই দুশ্মনরা তোকে, আমাকে, কাউকে বাঁচতে দেবে না। আমি তোকেও আর হারাতে চাই না। তাই বলছিলাম কি, চল আমরা কালই তোর ভাই মামুনের কাছে শহরে চলে যাই। না বাবা, তোমার আদর্শ করা মুসা কখনো দুশ্মনের ভয়ে পালাতে পারে না, বরং দুশ্মনের মুসার ভয়ে পালিয়ে বেড়ায়। আমি ওদেরকে শেষ না করে কোথাও যাব না বাবা, কোথাও যাব না। বাবা, আমার একটা কথা শোন, দয়া করে তুই তোর এই বেশভূষার পরিবর্তন কর। অন্তত আমার চিকিৎসার জন্য হলেও তোকে শহরে যেতে হবে। আমার হার্টের ব্যথাটা আবারও বেড়েছে। সময় মতো চিকিৎসা না হলে আমি হয়তো আর বাঁচবো না রে মুসা, আর বাঁচবো না। না বাবা না, তোমাকে বাঁচতেই হবে। ঠিক আছে, কালই আমরা শহরে যাব। ভাইজান, ভাইজানের বাচ্চা, আমি তোরে কইছিলাম 5টার মধ্যে আমজাদ শিকদারের লাশ আমার সামনে নিয়ে আসবে। আমি ওই বেসর মারে কইছিলাম 5টার পর 1 মিনিট পয়সা থাকতে পারবো না। অহন ঘড়ির কাটায় কয়টা বাজে? 1টায়। কার ভাই? কার ভাই? তোমার ভাই না? তাই কথা টাইম কাম, একদম কাটাই কাটাই, সমানে সমান। সাব্বাস রাতে, সাব্বাস। আরে এই না হইলে কি তুই সেকান্দার খানের ছোট ভাই? দলিলে সই করছে? রাহাত খান পরিষ্কার বলে দিয়েছে বাড়িটা সে বিক্রি করবে না। এক টাইম এক কাম। সেকান্দার খান আমার নাম, বুঝবার পারছি। ওর মরণের টাইম হয়ে গেছে। আমার বাড়িটা তোমার হাউজিং ব্যবসার জন্য জোর করে কিনে নিতে চাও? আর কি কোনো জায়গা তোমার পছন্দ হয় না? হে বেটা, পছন্দ হইলে কি আমি এখানে গিয়ে আর কি মার বাড়াইছি? আমি এইখানে আমার অ্যাপার্টমেন্ট বানাবো। কম দেই বেশি দেই, টাকা দিয়েই তো কিনবার চাইছি নাকি? হ্যাঁ, তাহলে প্রবলেমটা কই? আমার ছেলের বউ আর নাতি নাতনিদের ভবিষ্যৎ আছে না? হাসা কথা। পয়সা থাকলে তো ভবিষ্যতের লেগা একটা বাড়ি লাগবেই। প্রবলেম আসলেই বাড়িটা বিক্রি না করার জন্য একটা প্রবলেম, বিশাল প্রবলেম। চিৎকার করবি না, চিৎকার করবি না। প্রবলেম সলভ। সই কর। আমার জান থাকতে আমি সই করব না। তাইলে তো তোর জান নিয়ে টিপসই নিতে হয়। টিপসই নে।
মেয়েটা কি হয়? আমার মেয়ে। ভালা। তোমার কথাটা ঠিক বুঝলাম না বাবা। যার কথা সে বুঝলেই চলবো। খালা, আমার হাত থেকে আমার টাকাটা পড়ে গেছে, তুইলা নেই? তোমার টাকা তুমি তুলে নিবা, এটা আমারই জিজ্ঞাসা কেন? হ্যাঁ, খালাই কইছে হাত দিয়ে টাকাটা তুইলা নিতে। তোর এত বড় সাহস! আমার মায়েরে বাঁচাও। আমি অগ্নি মানব, ধ্বংস করে সকল দানব। আমি অন্যায়ের বিরুদ্ধে করি লড়াই। মনে রাখিস আমি গরিবের ভাই। আমি মুসা, মুসা ভাই। যা যা যা। মুসা, মুসা, চল, চল। বাবা, তুমি কার সন্তান জানি না, দোয়া করি তোমার শক্তির কাছে শত্রুরা জানো এইভাবে পরাজিত হয়। তা শহরে কোথায় যাবেন? বাঁশবাড়ি মহল্লাতে। আমরা তো একই মহল্লাতে যাব, ওইখানেই থাকি। তা ভাইজানের ওখানে কে আছে? আমার বড় ছেলে। আসলে আমি একজন হতভাগ্য সন্তান, হতভাগ্য ভাই। নইলে মা আর ছোট বোনের কবরে আমি মাটি দিতে পারবো না কেন? বাবা, তুমি সত্যি করে একটা কথা বলো তো, তোমাদের প্রতি আমার কি কোনো অধিকার নেই? ভাবে, তুমি ভাইয়াকে অভিমান করতে মানা করো তো। কে বলে আমাদের প্রতি ভাইয়ের কোনো অধিকার নেই? অধিকার আছে বলে তো বাবা সন্তানের কাছে এসেছে। যদি না থাকতো তাহলে কি বাবার ডাক? চাচু, দাদাজান, আমি কিন্তু তোমাদের উপর ভীষণ রাগ করেছি। রাগ করেছো? না 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 দাদু ভাই, আমাদের উপর রাগ করে না। এই চামিলির চায়ের চুলায় আগুন জ্বলছে, চল চামিলির হাতে চা খাবো। ভাইজান, চুলা নিভা গেল যে? নিভায়া দিলাম। কেন? চামেলির চায়ের চুলাতে আগুন জ্বলছে। আমগো চায়ের চুলা এমনি বন্ধ হয়ে যাইব। চামেলি কেডা? একটা মাইয়া। জওয়ানি, একেবারে পাগল করা জওয়ানি, দেখলেই মনে হয় লে ছক্কা। তোর চা কখনো খাই নাই, চার মজাও পাই নাই। ভালো করে এক কাপ চা বানা, ডাবল দাম দেবো। এই, পিছনে যা, একদম লাইনের পিছনে। কেন? যা কইলাম তাই কর। এই, তোমরা ওর পিছনে যাইতে কও, নইলে আমি দোকান বন্ধ করে দিমু। আমারে কয় কি না লেস লেখা। মনে হয় ভূত দেখলি।
না না, তারে দেখলাম। ও আচ্ছা আচ্ছা, আমাকে দেখলি? কিন্তু আমি যে তোকে খুব মজা করে দেখবো রে চামেলি। ছাইরা দে কইলাম, নইলে নাইলে কি হইব? কিছুই হইব না। আয় দিকে, আয় না। এই মহল্লায় এমন কোন শ্বশুরের ছেলে আছে যে আমার হাত থেকে তোরে বাঁচাইতে পারে? আরে না না, আমি শ্বশুরের কথা বলি নাই, শ্বশুরের ছেলের কথা বলছি। হ্যাঁ ওস্তাদ, আমি জানতাম না তোমার লগে আমার এইখানেও দেখা হয়ে যাইব। আমি আজ থেকে ভালো হয়ে যাবো। এই কান ধরছি, এই উঠবস করছি, এই নাকে খত দিচ্ছি। আমার মাফ করে দাও ওস্তাদ। ওই সালাম করা ওস্তাদের পা ধরে চামেলি বোন, আমার তুই মাফ করে দে। তোর হাতে ধরছি, তোর পায়ে পড়ছি, আমার মাফ করে দে বোন। ওই জলদি আয়, জলদি আয় আমার পুরা। এই দেখছি সিনেমার হিরো, একটা চান্স নেব, যদি হিরোইন হইতে পারি। চাচু, তোমাকে দেখে ওরা সব ভয় পালিয়ে গেল। তুমি জানো না দাদু ভাই, তোমার চাচুকে দেখে গুন্ডা, মাস্তান, রংবাজ সবাই ভয় পায়। এসো এসো। আসসালামু আলাইকুম। এই দেখতেছি চলে যায়। এই তো তোমাকে কোনো পাত্তাই দিল না। আমারে দরবেশ বাবার কাছে দুধ তো শুধু চুষা চুষা খাইয়া যাইতাছে, কোন অ্যাকশন রিঅ্যাকশন তো হইতাছে না। হইব, নিশ্চয় হইব, আর সময় হইলেই হইব। ভালো করে খাও। এই 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 তাড়াতাড়ি সত্যি সত্যি আমার দুধ চল। হায় হায় রে, আমার 1001 টাকার দুধ লস করে দিছে রে। আপা ভুলে গেছে, আপা কই ছিল? তুমি কই যাইতাছো? আরে কই যাই মানে? আমাকে জানি কেমন কেমন এই লাগছে। ছাড়ো, আরে কেমন কেমন লাগবে? এই কি কর? রিঅ্যাকশন অ্যাকশন শুরু হয়ে গেছে। এত বড় শরীরটা নিয়ে যে আমার শরীরের উপর পড়লেন, আমার ব্যথা লাগে নাই বুঝি? আপা কথা শোনো, আরে তুমি নিজেই তো উপরে, দুলামি এত নিচে। হায় হায়, তাই তো বুঝতে পারলাম না কেন। আরে ভাবে থাকলে কেমনে বুঝবেন? রাগ করছেন? জলদি উঠেন। কন্যা রাগ করছেন? কি যে অবস্থা হলো। আচ্ছা, আমি কি খুব ভারী? না 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 না, একেবারে তুলার মতো হালকা। অমন বাঁকা বাঁকা কথা বলেন কেন? আমার ঘরের কি ডাক্তার দেখান? ঠিক আছে, সকালেই ডাক্তার দেখাবো। এই নিন, ঔষধগুলো ঠিক মতো খাবেন, 7 দিন পর রিপোর্ট সহ দেখা করবেন। বাবা ভালো হবে তো? রিপোর্ট না দেখে কিছুই বলা যাবে না। তা আপনারা এখানে কোথায় থাকেন? আমার ভাইয়ের বাসা এই তো বাঁশবাড়ির মহল্লাতে। এই মহল্লাবাসী শোনো, সেকান্দার ভাই তোমাদের অনেক সময় দিয়েছে, তাই শেষবারের মতো বলছি, 15 দিনের মধ্যে মহল্লা খালি করে দিবে। এখানে অ্যাপার্টমেন্টের কাজ শুরু হবে। সেকান্দার ভাই নিজে ভিত্তি প্রস্তর স্থাপন করবে। সেকেন্দার খানের পাঁচেরা কুত্তা, তুই শোন, জোর করে জমি দখল করে সেকেন্দার 10টা হাউজিং বানালো, এই মহল্লাতে বানাতে পারবে না।
সেকান্দার ভাই আজরাইলের কাছ থেকে মানুষ মারার কন্ট্রাক্ট নিয়েছে, আর আমি নিয়েছি কন্ট্রাক্ট। মরতে না চাইলে ওইখানেই থাক। মুসা, তুই জানোস না কার গায়ে হাত দিছ? বড় ভাই জানতে পারলে তোরে শেষ করে ফেলাইব। এই, আপনারা তো সবাই এই মহল্লার মানুষ, তাই না? সমস্যা তো সবার, অথচ সবাই মিলে হা করে তামাশা দেখছেন। আর এরা প্রতিবাদ করলো। আরে ওরা তো মাত্র কয়েকজন। আরে আপনারা সবাই মিলে এক হলে ওরাই আপনাদের ভয়ে পালিয়ে যেত। এই মহল্লে মানুষ আছে, মানুষ, কিন্তু সবাই মরা মানুষ। এরা কেউ প্রতিবাদ করতে জানে না। যদি একজন মানুষ আপনার মতো সাহসী হইতো, তাহলে গুন্ডা বদমাইশরা ঠিকই ভয় পেয়ে পালিয়ে যাইতো। কাকে কি বলবো? আমার নিজের ভাই তো ওদের দলে। দলাদলের কথা বাদ দাও, মুসা যা করেছে আমাদের ভালোর জন্যই করেছে। ভালোর জন্য করেনি, বিপদ ডেকে এনেছে বিপদ। সেকান্দার খানকে তুমি তো চিনো। মুসার ভুলের জন্য এবার আমাদের সবাইকে খেসারত দিতে হবে। কথা না বাড়িয়ে চলো সবাই মিলে সেকান্দার খানের বাড়িতে যাই। উনি মাপ না করলে আমরা কেউ বাঁচবো না। মামা, বাঁশবাড়ি মহল্লা থেকে মুসার ভাই এসেছে দেখা করতে। মুসা, মুসা, মুসা! একটাই ম্যাকাম, সেকান্দার খান আমার নাম। বাঁচা মরার হিসাব তো পরের কথা। আমি জানতে চাই ওই বাঘটা ক্যাটা, ক্যাটাই ওরে মহল্লায় আনছে। যে বাঘ আমার লোকের গায়ে চাপা মারছে। বড় ভাই, মুসা কোনো বাঘও না, সিংহও না। মুসা আমার ছোট ভাই। গ্রাম থেকে অসুস্থ বাবাকে নিয়ে
চিকিৎসা করাবার জন্য শহরে এসেছে। ও আপনার নাম ক্ষমতা কিছুই জানে না, তাই তাই না বুঝি ঘটনাটা ঘটিয়েছে। ওকে মাফ করে দিন, ওকে মাফ করে দিন, ওকে মাফ করে দিন বড় ভাই। মামুজান, দেখো দেখো, পোষা কুকুরের মতো তোমার পাও ধরে কেমন কাচু মাচু করছে। দাও, ওকে মাফ করে দাও মামুজান। গুড। মাফ কইরা দিলাম। শোন, তোর বাইটারে কইয়া দিবি, আমার কামে যে বাধা দেয় আজরাইলে তারে টাইনা নেয়। আরে আব্বাস সাহেব, আপনারা নিন। দেন টাকা টাকা। ওকে। আরে মিয়া, মাল পরে নিয়ে আসলে এতে কাছে মাসে করতে হয় না, কাছে মাসে করতে হয় না। ওই মিয়া, আপনারা জানেন না টাকার নৌকা পাহাড় দিয়া যায়। শোনেন মিয়া, সেকেন্দার ভাইকে বলবেন টাকা যখন আমার হাতে এসে পৌঁছেছে তখন বাঁশবাড়ির মহল্লার মানুষ তো দূরের কথা, একটি ছাগলও মামলার নাম মুখে আনতে পারবে না। আপনারা এখন নিশ্চিন্তে বাড়ি চলে যান। ওয়ালাইকুম ওয়ালাইকুম। টাকা 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 টাকা। আপনারা সেকেন্দার খানের লোকজন আমাকে আপনাদেরকে মেরেছে, হ্যাঁ? মহল্লা ছেড়ে দিতে বলেছে, হ্যাঁ? আপনাদের মেয়েদের ইজ্জত নিয়ে টানা হেসা করেছে, তাই না? এই, আমি আপনাদের সাহস দেখে অবাক হচ্ছি। আপনারা সেকেন্ডার খানের নামে মামলা করতে এসেছেন? আউট আউট। সেন্টি, ওদেরকে বের করে দাও। যা, ওই যা শালারা। টাকা টাকা টাকা। সেকান্দার খানের লোকের সাথে তোমার এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আর তুমি আমাকে কিছুই বলনি। বললে কি হতো? কি হতো মানে? আমার ভাইয়া পুলিশ অফিসার, আর আমি তোমাকে ভালোবাসি। তুমি ভালোবাসো আমাকে, বুঝলে? ঘুষের টাকাকে। তাই তুমি বললো সেকেন্দার খানের কালো টাকার লোভে তোমার ভাইয়া কাউকে গ্রেফতার করতো না। এই ধারণাটা তোমার ঠিক না। ভাইয়া আইনের মানুষ, অপরাধীকে গ্রেফতার করাই আইনের কাজ। ঠিক আছে, তোমার ভাইয়াকে বলো সেকেন্দার খানের লোকদের গ্রেফতার করতে, দেখি পারে কিনা। কি পারি আর কি করা উচিত তা আমি নিজেই ভালো জানি, কিন্তু আমি জানতে চাই ওই মহল্লার মামুলি একটা ছেলের সাথে তোর কিসের সম্পর্ক? মনের সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। তাই তো বলছি, টাকা খেয়ে সেকান্দার খানের গোলামি না করে গরিবের পাশে গিয়ে দাঁড়াও। কোথায়, কখন, কার পাশে গিয়ে দাঁড়াতে হবে আমি তা ভালো করে জানি, কিন্তু তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে থাকলে আমার মুখে চুনকালি পড়বে। চুনকালি সোনার জন্য পড়বে না, তোর জন্য পড়বে। তুই কি জানিস, মানুষ আমাকে ঘুষখোর পুলিশ অফিসারের মা বলে ডাকে। শোন স্বামী, ন্যায়ের পোশাক পরে অন্যায় কাজ আর করিস না। ওই সেকান্দার খানের সঙ্গ তুই ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। বললেই তো আর ছেড়ে দেয়া যায় না। তোমার মা তো জানে না যে সেকান্দার খানের আদরের ছোট বোনকে তুমি হৃদয় দিয়ে বসে আছো। কি ঠিক বলিনি জান? তুমি যদি আমার মনের কথা বলতে নাই পারো, তাহলে কে পারবে বলো? এই যে তুমি মাঝে মাঝে এত সুন্দর করে কথা বলো, সেজন্য তোমাকে এত বেশি ভালো লাগে। আবার রাগ হয় তখন, যখন শুধু সুন্দর করে কথাই বলো, কিন্তু সুন্দর করে আদর করে বুকের ভেতর টেনে নিতে ভুলে যাও। সরি, একদম সরি তোমা। লেট ফাইন দিয়ে তোমাকে আমি এমন আদর করব, এমন আদর করব, তুমি আমাকে ছাড়তেই চাইবে না।
বুকের ভেতরে এই আমার অন্তরে আছো তুমি আছো রে, শুধু তুমি আছো রে। একটু একটু করে তুমি হয়েছো আপন। তুমি আমার মনের মানুষ, প্রিয় একজন। তোমারে না দেখলে আমার বাঁচে না জীবন। এই বুকের ভেতরে এই আমার অন্তরে আছো তুমি আছো রে, শুধু তুমি আছো রে। একটু একটু করে তুমি হয়েছো আপন। তুমি আমার মনের মানুষ, প্রিয় একজন। তোমারে না দেখলে আমার বাঁচে না জীবন। একা একা যদি থাকি রে, কাছে রাখো যদি আমায় বুকে রে, মরি যেন অতি সুখে রে। তোমায় ছাড়া আমি থাকতে পারি না, তুমি ছাড়া কিছু ভাবতে পারি না। স্বপ্ন স্বপ্ন দেখে শুধু এ দুটি নয়ন। তুমি আমার মনের মানুষ, প্রিয় একজন। তোমারে না দেখলে আমার বাঁচে না জীবন। চোখে চোখে যে থাকো না, কানে কানে কথা বলো না। ভালোবাসি কত জানো না, তুমি শুধু আমার কামনা। তোমায় যত দেখি তৃষ্ণা মেটে না, পৃথিবীতে তোমার হয় না তুলনা। মিষ্টি মিষ্টি মেয়ে তুমি ফুলেরই মতন। তুমি আমার মনের মানুষ, প্রিয় একজন। তোমারে না দেখলে আমার বাঁচে না জীবন। এই বুকের ভেতরে আমার অন্তরে আছো তুমি আছো রে, শুধু তুমি আছো রে। একটু একটু করে তুমি হয়েছো আপন। তুমি আমার মনের মানুষ, প্রিয় একজন। তোমারে না দেখলে আমার বাঁচে না জীবন। এই সেকেন্দার, তুই আমার বাবার রক্ত দিয়া একদিন এই ওরে বুঝে দে, সেকান্দারের এক ফোঁটা রক্তের বদলে 1000 ফোঁটা রক্ত ঝরাইতে হয়। তরে আজ সবার সামনে প্রথমে চিচিং ফাঁক করে দেবো, তারপর উপরে নিচে সব জায়গায় রক্ত আর রক্ত বাই করে দেবো। তুই কে চুরি পড়া হাতটারে খুব নরম হাত মনে করছস? এই হাত বাঘিনীর হাত, এই হাতের থাবা বাঘিনীর হাতের থাবা। তোমরা সবাই কি খারাই থাকবা, আমার মায়ের পাশে কেউ খারাইবে না। তুই বাঘিনী
আমি বাঘ। তুমি আর আমি ভাই ভাই। দাদি তুমি দাঁড়াও, আমি এক্ষুনি চাচুকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ চাচু! আপনারা কি আসলে মানুষ, না মানুষ রূপের জীবন্ত লাশ? আপনাদের কি কোনো দায়িত্ব নেই? কয়েকজন মানুষ রূপী পশু প্রকাশ্যে দিন দুপুরে একটি মেয়ের ইজ্জত নষ্ট করার জন্য তারা হাসা করছে, আর আপনারা হাত পা গুটিয়ে মূর্তির মতো তামাশা দেখছেন। এই হাতকে হাতিয়ার বানাতে হবে। আরে মানুষ তো আল্লাহ সৃষ্টির সেরা জীব। আল্লাহ মানুষকে সৎ পথে সংগ্রাম করতে বলেছে অন্যায়কারীকে ধ্বংস করার জন্য। আর নিজেদের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। ওই অত্যাচারীকে নিশ্চিহ্ন করে সবাইকে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। আর তা না হলে সবাইকে ওই সেকান্দার খানের গোলাম হয়ে কাপুরুষের মতো ধুকে ধুকে মরতে হবে। ভাইয়া মারো, ভাইয়া মারো আমাকে। একটা কথা শুনে রাখো, আমি তোমার ঘর ছেড়ে চলে যেতে পারি, কিন্তু এই এলাকার নিরহ মানুষের উচ্ছেদের হুমকির মুখে রেখে আমি অন্তত যেতে পারি না। আমি জানি তোর শক্তি, সাহস, হিম্মত আছে, কিন্তু সে শক্তির বাহাদুরি এখানে নয়, বাড়িতে গিয়ে দেখাবি। চল চল আমার সাথে। ভাইরে মাইরা রক্তাক্ত কইরা বিলাই বানাইয়া দিছে। হুজুর, আমি তো মনে করেছিলাম লাল রং লাগিয়ে দিয়েছে। এই যদি রক্ত হয় তাহলে তো বাগদার থাবা খুব ভয়ঙ্কর। মুসা, মুসা, মুসা! এক মুসারে তো তোরা দাফন করে আইছস, এটা আবার কোন মুসা? যা, তোরা ওরে জ্যান্ত কবর দিয়ে বুঝাই দেবে। একটাই, একদম সিকান্দার খান আমার নাম।
এই মুসা কোথায়? আমি সেকেন্দার খানের ভাই নাদের খান। সিকান্দার খান? তাহলে কি সেই সিকান্দার খান? এই আমার ভাইজানের নাম শুনা তোর চোখ দুটারে এমন রাডার বানাইছিস কেন? বল মুসা কোথায়? এই তোমরা কি চাও? কি চাই? চয়ে দেওস না, রক্ত রক্ত এখনো শুকাই নাই। ওই মুসা হারামজাদা আমারে একলা পেয়ে মারছে, এখন দলে ভারী হয়ে আইছি। মুসারে আজকে জ্যান্ত কবর দেবো। বল মুসা কই? জানি না। তুই জানোস না? তাহলে তোর পিচ্চিটারে লয়ে যায়। মুসা সময় মতো হাজির না হইলে তোর সোনামণির লাশ পাবি, লাশ। ওকে কোথায় নিয়ে যাচ্ছ? বাবাকে যা বলার আমি বলবো। মামুন, মুসা কোথায়? মুসা, জলদি ডাক। সেকেন্দার খানের লোকজন রতনকে তুলে নিয়ে গেছে। যাই করুক না কেন, মুসা কোনো অন্যায় করে না। মনে রাখিস, যে বাড়িতে মুসা নেই সেই বাড়িতে আমিও থাকতে পারি না। বাবা, বাবা, মুসাকে তুমি লালন পালন করেছো মাত্র, আর আমি তো তোমার আপন ছেলে। সেই ছোট্টবেলা থেকে তুই মামার বাড়িতে বড় হয়ে শহরে চলে এসেছিস। গ্রামের মানুষ জানে মুসাই আমার একমাত্র ছেলে। বিগত 10 বছরে তুই কি একবারও বাবা মা ভাই বোনের খবর নিয়েছিস? ওই সন্ত্রাসীরা বোনের খুনের বদলা নেবার জন্য উন্মাদের মতো খুঁজে বেড়াচ্ছে, আর তুই তো তোর সংসার নিয়ে ব্যস্ত। আরে আমি যদি মরি তাহলে আমার লাশ ওই মুসাই দাফন করবে। বাবা, এবার ভেবে দেখ, কে আপন ছেলে আর কে পর। দাঁড়িয়ে আছিস কেন? যা, এখন তো রতনকে তোকেই উদ্ধার করতে হবে। রতন না তোর রক্ত। যা, রতনকে ফিরিয়ে নিয়ে আয়। আমার মুসা থাকলে এতক্ষণে রতনকে উদ্ধার করে নিয়ে আসতো। এতে যদি মৃত্যুর মুখেও যেতে হতো তাও সে যেত। ভাইজান, ওই হলো মুসা। মুসা ভাই, ওই যে সিকান্দার খান। আমি মুসা, আমি রতনকে ফিরে নিতে এসেছি। এক টাইম, এক কাম। সেকেন্দার খান আমার নাম। তুই আমার ভাইয়ের গায়ে হাত দিছস, আমার ভাইয়ের রক্ত ঝরাইছস। আরে আমি চাইলে এলাকার সব মানুষের জবাই কইরা রক্তের বন্যা বয়া দিতে পারে। যদি তুই আমার আজরাইলের লগে যুদ্ধ কইরা জিততে পারস, নিজেও বাঁচবি, তার ভাতিজারেও নিয়ে যাবি। এইটা দেখতেছি আসল রয়্যাল বেঙ্গল টাইগার। এইটারই আমার চেলা বানাইতে হইব। সাব্বাস মুসা, সাব্বাস। আমি তোর শক্তি আর সাহস দেখা খুব খুশি হয়েছি, খুব খুশি। আর তুইও হই না খুশি হবি। আজ থেকে তুই আমার হইয়া কাজ করবি। বিনিময় তুই যা চাবি তাই পাবি। এই হাত গরিব মেহনতি মানুষের খেটে খাওয়া হাত। আগুনে লোহা করে শিকল বানানো যায়, কিন্তু লোভ দেখিয়ে এই হাতে গোলামের শিকল পরানো যায় না। অন্ধকার গলির কুকুর হইয়া বাইচা থাকার চাইতে বন্দি খাঁচার বাঘ হইয়া বাইচা থাকা অনেক ভালো। ওই সেকেন্দার, তোর খোয়ারে যারা আছে সবাই তো কুত্তা। কুত্তার খোয়ারে বাঘ থাকে না।
আর কুত্তা পোষার হাত দিয়ে বাঘ পোষা যায় না। এই মুসা, কি তুই আমার কুত্তা কইলি? কুত্তা? আরে কুত্তা কারে কয়? আমি তোরে দেখামু। আমি অগ্নি মানব, ধ্বংস করে সকল দানব। আমি অন্যের বিরুদ্ধে করি লড়াই। মনে রাখিস, আমি গরিবের ভাই। আমি মুসা, মুসা ভাই। মুসা, এইটা আবার কোন মুসা? এক মুসারে তো আমরা মাইরা ফেলাইছি। তোরা শরীরে রাখবে, আমি এই শহরে কুত্তা বানাবো। কুত্তা! দাদাজান, রতন, আমার রতন। রতন! বাবা আমার। দাদু ভাই, তুমি আসলে কি করে? বারে চাচুকে তুমি পাঠাওনি, চাচুই তো মারামারি করে আমাকে নিয়ে এসেছে। মুসা নিয়ে এসেছে? হ্যাঁ, চাচু ছাড়া আর কার এমন শক্তি আছে? আমার মুসা কোথায়? বাহিরে। আজ আমি জানতে পেরেছি আমার বাবার হত্যাকারী কে। আমি জানতে পেরেছি আমার এই পালিত বাবা আমাকে এত বড় করেছে শুধু আমার বাবার হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য। শত্রুর সাথে লড়াই করতে করতে আমিও হারিয়ে যেতে পারি, তাই তোমাকে আমার জন্য কাঁদাতে চাই না। কান্নার মধ্যেও যে কত আনন্দ আছে, কত সুখ আছে তা তুমি জানো না মুসা। আমি তোমারে নিয়েই বাঁচতে চাই, তোমারে নিয়েই মরতে চাই। একজন হাজার দু নয়ন দাও তুমি মিঠে সান্ত্বনা, বলো কেন একাও থাকতে শত যন্ত্রণা নিয়ে যে আমার মানুষের মন একা থাকে সারাটি জীবন। সান্ত্বনা দিতে নয়, আশা নিয়ে হৃদয় আজ এত কাছে এসেছে। যন্ত্রণা ভুলে যাও, ভালো করে দেখে নাও কে তোমায় ভালোবেসেছে। আমি কেন স্বপ্ন আমাকে দেখা, কিছু কিছু মানুষের মন ভালোবাসা চায় সারাক্ষণ। আমি সে দলেরই একজন, ভেবেছে যে তোমাকে আপন। তুমি একা নিয়ে পাশে পাবে আমাকে, প্রেম দিয়ে মন ভরাবো। দেখো না আর তুমি আছি এই আমি ব্যস্ত একা। দেখো না কোনো আশায় তুমি ভুল করে দিও না দেখা, মেনে নিয়েছি এ ভাগ্য লেখা। কিছু কিছু মানুষের মন ভালোবাসা চালেরই একজন, ভেবেছে যে তোমাকে আপন। আমাকে দাও তুমি মিছে সান্ত্বনা, বলো কেন একাকী দাও থাকতে শত যন্ত্রণা নিয়ে যে আমার। আমি চাই না করুণা তোমার। কিছু কিছু মানুষের মন ভালোবাসা চায় সারাক্ষণ। আমি সে দলেরই একজন, ভেবেছে যে তোমাকে আপন। তুই তো ভালো করে জানোস আমরা কত ভয়ঙ্কর। তাই তো কই, এত বড় শক্তিশালী বাঘ কোন বন থেকে বাইরে হইলো? এখন দেখছি তুই আমাকে সে ঘায়েল করা বাঘ কে? আমাকে মারার লেগে শহর আইছস? মার! আরে মার না, মার! মার! মার!
যা আজ তোর মুসা কেমন তোমার আমার মুসাকে তোমরা মেরো না। তোমরা জানো না, সন্তানের উপর আঘাত কোনো পিতাই সহ্য করতে পারে না। সন্তানের রাতের ভার আমি সইতে পারবো না। তোমরা আমাকে মেরে ফেলো, আমার মুসাকে ছেড়ে দাও। হুজুর, রহমত তুই মুসা তাইলে তোর সন্তান? তুই তো ভালো করেই জানোস নানি ক্যাঠা কি জিনিস। আরে তুই তো মাটির মানুষ, তোর পোলার এত তেজ কেন? রক্ত অনেক গরম রে, অনেক গরম। আমার মুসাকে হুজুর, মুসা যা করছিল সব আমার লাইগা। মুসার বদলে আমারে মারেন, আমারে মারেন। তুই তাইলে লাইলি সাইজা মুসারে মজনু বানাইছস, তাই তো কই তোর এত জলে কে? এই আমি যে তোর বাবার জীবনটা নাই কইরা দিছি এইটা ওরে জানাস না? আমার নাম শুনলে অবুঝ শিশুর কান্না বন্ধ হয়। আর তুই তুই নাকি নেতাগিরি করস, আমার বিরুদ্ধে কথা কস? তুই জানোস না আজরাইলের কামটা আমি আমার লোকজন দিয়ে করাই। আজ এই কামটা আমি নিজের হাতে করতে আইছি। আমার বাচ্চাকে মাইরো না, ভয় লাগে। টাইম এক কাম, সেখানকার খান আমার নাম। এই দেখছস, তোরা দেখছস অহনো বাঘের মতো গর্জন কইরা উঠে। ওরে খাঁচায় বন্ধি বাঘ তো পোষা বিড়ালের মতো হয়, তোর খুব তেজ। আমি তোর কুত্তা বানাবো, কুত্তা। মহল্লার মানুষ চাইয়া চাইয়া দেখবো তুই কুত্তার মতো ঘেউ ঘেউ করবি। হুজুর, শাস্তি আমাকে দিন, তবু মুসাকে মারবেন না। ওকে মাফ করে দিন, আমি মুসাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাব। তোরা শোন, মুসার বাবা ভয় পাইছে। রহমত, আমি এক শর্তে তোর পোলারে মাফ করবার পারি। মুসার বদলে তুই কুত্তা হবি, কুত্তা সাইজা কুত্তার মতো ঘেউ ঘেউ করবি। না বাবা না, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, অন্তত এই কাজটা করো না। রাজি রাজি। সন্তানের কষ্ট দেখলে সব বাবার মনে কাইন্দা উঠে।
একটাই এক কাম, সেকেন্দার খান আমার নাম। বাবা 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 মুসা খা না বিনা তুই মুরটা বিকের ছেলে রাজভোগ খাইতে চাস না? আপা কি হয়েছে, মারবেন কেন? আরে ও তো ভালো ছেলে। ভালো ছেলে না ছাই, সে কখন থেকে খাইতে কইতাছে কিছুতেই খায় না। ও এই কথা, দেখি দেখি থালটা দেখি। বাহ কি সুন্দর গন্ধ, চমৎকার রান্না তো। আমার কিন্তু দারুণ লোভ হইতেছে আপা। শোনো, তোমার খাওয়ার দরকার নাই, তুমি যদি না খাও তাইলে 10 টাকা আমি তোমারে দিব। কেন? রান্নাটা দেখা আমার কিন্তু খুব লোভ হইতেছে, তোমার বদলে আমি খেয়ে নিই। এমন বুদ্ধি আমার আছে, সুযোগ পাইলে দেখা দেব। তোর তো আবার ভোগার মধ্যে বুদ্ধি। কি বলি আইটা তো ঠিক না। কি করিস? হাত ভেঙে যাবে, হাত ভেঙে গেলে মরে যাবো, মরে যাবে। দাঁড়া। হ্যাঁ মুসা, তোর মা আর বোনকে হারিয়ে আজও আমি বেঁচে আছি, কিন্তু তোকে হারালে আমি বাঁচবো না রে মুসা, বাঁচবো না। তোমার বিশ্বাস, তোমার আদর্শকে কবর দিও না বাবা। ওই খুনিদেরকে হাতের কাছে পেয়েও যদি প্রতিশোধ না নেই, তাহলে আমার মা বোনের আত্মা আমাকে ধিক্কার দিবে, বলবে ওই মুসা তুই একটা কাপুরুষ। তোমার মুসা মৃত্যুকে ভয় করে না বাবা। এবার বলো বাবা, তুমি সিকান্দারকে চেনো? বাবা, আমার মনে হয় সিকান্দার এবং তুমি, যার মাঝে আমি একটা রহস্যের জালে আবদ্ধ হয়ে আছি। এমন কি রহস্য বাবা যা তুমি আমার কাছে লুকোচ্ছ? না না না, ওসব কিছু না, কিছু না। ওসব কিছু হোক বা না হোক, আমি ওদেরকে খুন করবই করব। ছোট
মুসা তুই এই কুত্তা! মনে আছে আমার কলেজার টুকরা বোন বকুরে ইজ্জত কেড়ে নিয়ে তোরা নির্মম ভাবে তাকে হত্যা করেছিস, যে মা আদর করে নিজ হাতে আমাকে ভাত খাওয়াতো, মাথায় হাত বুলে ঘুম পাড়াতো, আমার মুখের হাসি ফোটাবার জন্য যে মা সব সময় ব্যাকুল হয়ে থাকতো, সেই মাকেও তোরা নির্মম ভাবে হত্যা করেছিস। এই, ও! দিদার, 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 আব্বাস, আমার দিদার ঘরে চলতেছে কেন রে? তোর নামা, আমি ওর লগে নাস্তা খাবো, নাস্তা। তুই শান্ত, আমার এই মুসা পাগল বানাইছে। যা পুলিশ ইন্সপেক্টর গিয়ে ক আমি মুসারের থানায় দেখতে চাই। না, আমি কারো কথা শুনবো না। সুমনা আমার বোন, একজন পুলিশ অফিসারের বোন। এখন পর্যন্ত সুমনাকে খুঁজে বের করতে পারলে না। তোমরা একবারও কি ভাবো? আরে তোমাদের এই ব্যর্থতার জন্য মিডিয়া সাংবাদিকদের সামনে মুখ থাকবে না। আরে মুখে চুনকালি পড়বে। স্বীকার করছিস তাহলে? আমার মেয়েকে তুই আমার বুকে এনে দে। তোমার মেয়ে উদ্ধার হবে মা, 2 ঘন্টা আগে আর পরে। বেঁচে থাকলে তো উদ্ধার হবে। সুমনা খুন হয়েছে। কি? আমি জানতাম তোমার মতো ঘুষখোর পুলিশ প্রমাণ ছাড়া বিশ্বাস করবে না। হ্যাঁ, জানতে চাও কিভাবে খুন হলো, কে খুন করলো? সুমনাকে কে খুন করেছে? আমি। তুমি? আমার বাবাকে যখন সেকান্দার খান কুকুর বানিয়ে, কিন্তু সেই শাস্তি আমাদের কেন? কেন বুঝতে পারোনি? সাধারণ মানুষ সেকান্দারের অত্যাচারের বিরুদ্ধে তোমার কাছে গিয়ে বিচার পায়নি, কারণ অর্থের লোভে তোমার মতো পুলিশ অফিসাররা সেকান্দার খানদের কাছে বিক্রি হয়ে যায়। আরে তোমরা টাকার কাছে বিক্রি হও বলে সমাজে আজ এত সন্ত্রাসের তাণ্ডব চলে। তোমরা ঠিক হলে সেকান্দাররা আর ত্রাসের রাজত্ব কায়েম করতে পারতো না। পুলিশের প্রতি ঘৃণা নিয়ে জনগণ আইনকে নিজের হাতে তুলে নিত না। তোমার অভিযোগ স্বীকার করে নিলাম, তারপরও বলবো সুমনাকে খুন না করে আমাকে খুন করতে, আমাকে শাস্তি দিতে। আজ তুমি সুমনার ভাই হিসাবে কাঁদছো। এই কান্নানে সেকান্দার অত্যাচারের শিকার হয়ে সমাজের অসহায় মানুষগুলো প্রতি মুহূর্ত বেঁচে আছে, নীরবে নীরবে চোখের পানি ঝরাচ্ছে। সুমনা, তুমি তোমার মা আর ভাইকে সামলাও। সুমনা, ভাইয়া, সুমনা, সুমনা। তুমি যাতে বুঝতে পারো মা হারা সন্তানের ব্যথা, বোন হারা ভাইয়ের ব্যথা, এর জন্যই আমাকে এই নাটকটা করতে হলো। মুসা, তুমি আমার অনুভূতির চোখ খুলে দিয়েছো। আজীবন তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকব। আমি ওয়াদা করছি সিকান্দার আর তার কোনো লোক জীবনে কোনোদিন যেন ওই বাঁশবাড়ির মহল্লা আসতে সাহস না পায়। আমি সেই ব্যবস্থাই করব। আপনার কথা বিশ্বাস করে ওরা আনন্দ করছে, কিন্তু যারা টাকার কাছে বিক্রি হয়ে যায় তাদেরকে বিশ্বাস করা যায় না।
বিপদে পড়লে সবাই মানুষ হয়ে যায়, আবার বিপদ কেটে গেলেই মানুষ হয়ে যায় অমানুষ। আপনার মতো অর্থলোভী মানুষেরা গরিবের বন্ধু হতে পারে না, হতে পারে সিকান্দার খানদের কেনা গোলাম। আমি এতদিন ভুল করেছি। টাকা সৎভাবে ইনকাম করা যায়, নিজেকে বিক্রি করে নয়। মানুষ রাতারাতি পাল্টায় না। মানুষ সেকেন্ডের মধ্যেও পাল্টাতে পারে। মুসার মহত্ব আমাকে পাল্টে দিয়েছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকালই তোমার সাথে আমার বোনকে বিয়ে দিয়ে প্রমাণ করব আমি তোমাদের পাশেই আছি, থাকবো, এবং আমি তোমাদেরই লোক। যাও মহল্লাবাসী, জলদি তোমরা বাসর ঘর সাজানোর ব্যবস্থা করো। জানো, আমার না ভয় ভয় করছে। কেন? আমি আর তুমিই তো এখানে। তবুও কেন? ওই যে কথাটা শুনে এসেছি। কোন কথাটা? বাসর ঘরে বেড়াল মারবে না তো? আরে বিড়াল তো পাশের ঘরেই মারতে হয়। জন্ম ধরে চির সাথী হয়ে থাকবো তোমার আমি, ও থাকবো তোমার আমি। এই তো আমার সদিয়া ভালোবাসা যুগে যুগে তুমি, ও যুগে যুগে তুমি। মিলন হবে আজ রাতে, দাও না ও হাত এই হাতে। জন্ম ধরে চির সাথী হয়ে থাকবো তোমার আমি, ও থাকবো তোমার আমি। মিলন হবে আজ রাতে, দাও না ও হাত এই হাতে। এই তো আমার আশা, এই তো আমার সদিয়া ভালোবাসা যুগে যুগে তুমি, ও যুগে যুগে তুমি। জন্ম কত কিছু চাই দিতে, নাও নাও বুঝে ইশারাতে। মিলন হবে আজ রাতে, দাও না ও হাত এই হাতে। এই তো আমার আশা, এই তো আমার সদিয়া ভালোবাসা যুগে যুগে তুমি, ও যুগে যুগে তুমি। ইন্সপেক্টর ভালো হয়ে গেছে। ভালো মানুষ তো আমার দুশ্মন, খারাপ মানুষ আমার খুব পছন্দ, খুব পছন্দ। কি রে তোমা, তুই কারো ভালোবাসছস? ওরে ভালো করে বুঝা, ওইসব পুলিশ টুলিশ আমি যখন তখন ফুটুস করে দিতে পারি। তোর মনে আমি কষ্ট দিতে চাই না। ঠিক আছে ভাইজান, আমি শামীমকে বাগে আনবই। এই বাগে কি, বাগে কে? একেবারে বাঁকা কইরা ফালাবে। ধান কাটা কাশির মতো আমি হেইটা দিয়ে পরাতের কাম করুম। আর ভাই হারানোর জ্বালার আগুন আমি মুসার মনে জ্বালা দেব। তোর ভাই মুসার বুঝাইতে পারস নাই, সবার কাছে ক্ষমা আছে, আজরাইলের কাছে ক্ষমা নাই। একটাই না কাম, সিকান্দার খান আমার নাম। দাদা যান, বাবা শুয়ে আছে কেন? বাবাকে মরে গেছে, বাবার কথা বলবে না। যান
ও চাচু, বাবা আমাকে রোদের বলে ডাকবে না। গ্রামের মানুষ তো জানতো তুই আমার ছেলে না, মুসাই আমার একমাত্র ছেলে। মামুন, আমার কথাটা তোর বুকের ভেতরে খুব কষ্ট দিয়েছিল না রে? আমি তো কথাটা অভিমানে বলেছিলাম, আমি জানতাম না আমার অভিমান তোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে। তুই তুই আমাকে মাফ করে দিস বাবা, আমাকে মাফ করে দিস। তোর পোড়া তোরে কি মাফ করবো? আমি তো তোরে মাফ করুম না। আই কুত্তা, আমি তোর কথা মতো তোর পোড়ারে মাফ করছিলাম বইলা মুসা আমার ভাইটার খেয়া ফেলাইছে, তাই আমি তোর এই পোড়া মামুনের ডরা দিয়া ভাই হারানোর জ্বালা বুঝাই দিলাম। এইবার আমি তোর পোড়া মুসারও খেয়া ফেলামো, খেয়া ফেলামো। আমি তোরে খেয়ে ফেলাবো রে মুসা, আমি তোরে খেয়ে ফেলাবো। মনে রাখিস আমি তোর কল্যাণ সেকেন্দার। তুইও মনে রাখিস, সময় দেখবি কে ফুটবল আর কে খেলোয়াড়। আমার কথা শোন, চল 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 চল। মামা, গরম পানি নিয়ে আইছি, নেন মুখটা ধুয়ে ফেলান। গরম পানি না, গরম পানি না, আমি মুসার গোসল। শাহানা, মুসার শরীরে কার রক্ত তা এখন বলা দরকার। বাবা, আমি জানি তুমি তুমি আমার আসল পিতা নও। হ্যাঁ বাবা, রতনকে তুলে নিয়ে যাওয়ার পর বড় ভাইয়ের সাথে যখন তুমি কথা বলছিলে তখন তখন আমি সব শুনেছি। তুমি তুমি আমার পালক পিতা। আমি জানি না কে আমার জন্মদাতা বাবা। কেন বা জেনে শুনে সবকিছু আমার কাছে গোপন রেখেছ? নিজের ছেলে থাকতেও আমাকে তুমি কেন এত বেশি ভালোবাসো? কেন ভালোবাসি? ইনি হচ্ছেন তোর বাবা, আমার মালিক। অত্যন্ত ন্যায় বিচারক ছিলেন, সুলতান নগরের জমিদার সুলতান চৌধুরী। মালিক, তুমি জানো না শাহানা, বিচারের দিনে আমি রোজা রাখি, যাতে ন্যায় বিচার থেকে
কেউ বঞ্চিত না হয়। ন্যায় বিচার বোধহয় আমরা পাবো না। কেন, বাধা কোথায়? কাদের খান সুলতান চৌধুরীর আত্মীয়। আত্মীয় বলে কেউ ক্ষমা পাবে না। অপরাধীর অপরাধ প্রমাণিত হলে নিশ্চয়ই সে শাস্তি পাবে। হুজুর, কাদের খান আমার মেয়ের ইজ্জত নষ্ট করেছে, আর সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তাকে খুন করেছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা, আয় সুলতান, বাঁচতে চাইলে নাটক বন্ধ কর। এই আমি সুলতান নয়, জুলুম কোন বাহাদুরি। বাঁচতে চাইলে আমাকে ছেড়ে দে বলছি। কাদের খান যে দোষী সবার সাক্ষ্যই তা প্রমাণ করে, তাই অপরাধীর শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হইল। আয়! ভাইজান, সারা দুনিয়ার মানুষ জানে তুমি একজন ন্যায় বিচারক। তুমি ইচ্ছে করলে বিচারটা অন্যভাবেও করতে পারতে ভাইজান। তোমার একবার অন্তত ভাবা উচিত ছিল আমি এবারের বউ। এইটা তোমার অন্যায় অভিযোগ। কাদের আমার ভাই হয়েছে তো কি হয়েছে? ভাই হিসাবে যে কাজটা আমার করা উচিত ছিল সেই কাজটাই ভাইজান করে বুঝাই দিছে। চরিত্রহীন লম্পট গো বাইচা থাকার কোনো অধিকার নাই। তোমার এই সুন্দর মানসিকতার জন্য অনেক খুশি হলাম সেকান্দার। আজ মনে হচ্ছে আমার বোন তোমাকে পছন্দ করে বিয়ে করে ভুল করেনি। রহমত, মালিক। বাদলকে কোলে নাও, বাড়িতে যেতে হবে। জি মালিক। ইফতার করার সময় হয়ে যাচ্ছে। ভাইজান, আর মাত্র 3 দিন পর বাদলের জন্মদিন, তাই বলছিলাম এই কটা দিন বাদল এখানেই থাক। তোর ভাবির মৃত্যুর পর বাদল তোর আর রহমতের স্ত্রীর কোলে কোলেই বড় হচ্ছে। এখন বাদলের মা বলতে তোরা দুজনই। যা ভালো মনে করবি তাই করবি। আইজ মনে হইতেছে ভাইজান কথাটা ঠিকই কইছে। নিজের সন্তানের দিকে তাকানোর সময় কই, গরিব কৃষকের কথা ভাবতে ভাবতে ভাইজানের সময় কাইটা যায়। কৃষকের অভাব কষ্ট আমার সহ্য হয় না সেকান্দার। তাই এখন আমার একটাই স্বপ্ন, সুরমা নদীর উপর বাঁধটা তৈরি করার জন্য যেভাবেই হোক আমাকে প্ল্যানটা পাশ করাতেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চৌধুরী সাহেব ভালো আছেন তো? আপনি তো ভালো করেই জানেন, নিজে ভালো থাকার জন্য আমি কখনো ভাবি না। সুরমা নদীর উপর বাঁধটা তৈরি হলেই এলাকার গরিব কৃষকরা ভালো থাকতে পারবে। আপনারা শুধু বারবার সার্ভে করেই যাচ্ছেন, কিন্তু বাঁধ তো আর তৈরি হচ্ছে না। আপনি কোনো চিন্তা করবেন না চৌধুরী সাহেব, আপনি শুধু মন্ত্রী মহোদয়ের অনুমোদনের ব্যবস্থা করে দিন, দেখবেন শীঘ্রই বাঁধের কাজ শুরু হয়ে যাবে। আরে চৌধুরী সাহেব, কষ্ট করে আপনার আসার কি দরকার ছিল? আপনি বললে আমি যেতাম। কৃষকদের জমি জমা থাকা সত্ত্বেও শুধুমাত্র বাদ দিয়ে সেচ ব্যবস্থা না থাকার কারণে ওই এলাকার মানুষকে অর্ধাহারে অনাহারে থাকতে হয়। ব্যাপারটা আমার নলেজেও আছে। আরে নলেজে থাকলে তো আর বাদ হবে না। প্রজেক্টের প্ল্যানটা তো সরকারের মাধ্যমেই বাস্তবায়ন করতে হবে। আমিও স্বীকার করি, কিন্তু বাঁধ তৈরি এবং প্রজেক্ট করতে কৃষকদের যে জমি নষ্ট হবে সেই জমির ক্ষতিপূরণ তো আর সরকার দেবে না। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আমি করতে পারছি না। আমি এই ক্ষতিপূরণ দেব। কৃষকের জমির পরিবর্তে আমার জমি থেকে কৃষকের নামে দলিল করে দেব। তাহলে অসুবিধে নেই, আমি প্ল্যান পাস করার অর্ডার দিয়ে দিচ্ছি। ভাইজান, আজ বাদলের জন্মদিন, মনে আছে তো? আছে রে আছে। ভাইজান, তুমি তাড়াতাড়ি চলে এসো, আজ একসাথে খাবো। আরে ভাইজান বললো আসছে। তোমার ভাইজান যে ব্যস্ত মানুষ, তার কথা বিশ্বাস করতেছো? আচ্ছা যাও। মালিক, বলছিলাম কি, যত দলিল দেখছি মনে হচ্ছে সব সম্পত্তি দিয়ে দিচ্ছেন। একবার দলিলগুলো পড়ে সই করলে ভালো হতো না? ও, ও। হ্যালো, জি দিচ্ছি। মালিক কে? ভাইজান শোনো, তোমার বোন জামাইকে পাঠিয়েছি।
তুমি দেরি করবে না, ওর সাথে তাড়াতাড়ি চলে আসবে। আসলে তুই বিশ্বাস করতে পারছিস না, এই তো আমি এক্ষুনি চলে আসছি। রহমত, জি তুমি যাও, মমতাকে বলবে আমি দলিলগুলো কৃষকদের হাতে তুলে দিয়েই চলে আসছি। জি মালিক। এই তোমরা কারা? আমরা শয়তানের মামাতো ভাই, তোমারে খুন কইয়া দলিলগুলা নিতে চাই। ওইসব আনারি লোক কোথা থেকে ভাড়া করেছেন? একটা মানুষ মারতে এতক্ষণ সময় লাগে? ছাগল দিয়ে হাল চাষ করা যায় না, আপনার কাজ আপনাকেই করতে হবে। দলিলগুলো সই করছে তো? জি। দে ব্রিফকেস দে। কি করলি? আমার কাম আমারে করতে হইব, খাইলে করি। বাঁচাও! সিকান্দার, তুমি? আমি একটাই না কাম, সিকান্দার খান আমার নাম। এই সুলতান চৌধুরী তোর সাথে প্রতারণা কইরা উকিলদের দিয়া সব দলিল আমার নামে লেখায় নিছে। অন্তরে খুন কইরা আমার ভাইটারে সেবা করার লেগা উপরে বাসাইতেছি। সিকান্দার, তুমি চাইলে তো আমার সব সম্পদ তোমাকে দিয়ে দিতাম। বেঈমান! তোমার ভাইজান যে ব্যস্ত মানুষ, সময় মতো কি আসতে পারবে? দেখো ভাইজান, দেখো, তোমার দেরি দেখে তোমার ছেলে কান্না শুরু করে দিয়েছে। বাদল, বাবা, আব্বুকে সালাম করো, সালাম করো। ভাইজান, তোমার অবস্থা কি করেছে? আমি একটাই না কাম, সিকান্দার খান আমার নাম। কাদুর আমার ছোট ভাই আসছিল। ছোট ভাই, এই কষ্টের দেখছস কি? আমি চৌধুরী বংশের কাউরে বাঁচা রাখুন না, সব বাইরে শেষ করে ভাড়াবো। তুমি বাদলকে নিয়ে বলো, মালিকের কি সর্বনাশ তুমি করলে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সেকেন্দার মালিককে মেরে ফেলেছে। বাদলকেও মেরে ফেলবে। যেমন করে হোক বাদলকে বাঁচাতে হবে। হুজুর, ও হুজুর, বল হুজুর, বাদল কই? বাদল কই লুকাইছস? বল বাদল কই? বল, নাইলে কিন্তু তোর শেষ করে ভালামো। আমার স্বামীকে মেরো না।
বাদলকে আমি তোমার হাতে দিয়ে দিচ্ছি। আমার স্বামীকে ছেড়ে দাও। না শাহানা না, বাদলকে তুমি দিও না, বাদলকে তুমি দিও না, দিও না। আমার চিৎকার করলে কিন্তু আমি তোর শেষ করে ফেলামো। যা দে বাদলে। আমাকে মালিকের নুনের সাথে বেইমান সাজিয়ে দিলি, বেইমান। যে বাদলকে বেগম সাহেবা মরার আগে আমার কোলে দিয়ে বলে গিয়েছিল আমি বাদলের মা, সে বাদলকে ঘাতকের হাতে তুলে দেব, কি করে ভাবতে পারলে? তাহলে তাহলে ও ও আমাদের মুসা। বাদলের পোশাকটা পরিয়ে দিয়ে বাদল সাজিয়ে আমাদের মুসাকে তুলে দিয়েছি। একটাই ম্যাচ কাম, চৌধুরী বংশের শেষ প্রদীপ নিভায় দিয়া প্রমাণ করলাম সিকান্দার খান আমার নাম। বাদল, মনিবের আমানত রক্ষা করতে তুই নিজের সন্তানকে কোরবানি দিলি। হায় খোদা, এও কি সম্ভব? মালিক, আমি বাদলকে প্রতিশোধ নেবার জন্য তৈরি করব। আজ থেকে তুই বাদল না, মুসা নামে আমার ছেলে হয়ে বড় হবি। আর যেখানে অন্যায় দেখবি সেখানেই প্রতিরোধ করবি। সবাই বলবে গরিবের বন্ধু মুসা ভাই, ন্যায়ের সত্যের যোদ্ধা মুসা ভাই। হ্যাঁ মুসা, ওই নির্মম হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবার জন্যই আমি তোকে নিজের সন্তানের পরিচয় বড় করেছি। বাবা, আমার জানা মতে পৃথিবীতে এমন একটি মাও নেই যে তার নিজের পেটের সন্তানকে কুরবানি করে মালিকের সন্তানকে বাঁচাবার জন্য। পৃথিবীতে এমন বাবা আর একটু নেই যে নিজের স্ত্রী পুত্রকে উৎসর্গ করে মালিকের সন্তানকে বাঁচিয়ে রেখেছে পিতৃহত্যার প্রতিশোধ দেবার জন্য। পৃথিবীর সব বাবারে তো ঘাম ঝরায়, রক্ত ঝরায় নিজের সন্তানদেরকে মানুষ করার জন্য। আর তুমি তোমার ঘাম, তোমার রক্ত ঝরিয়েছ সুলতান চৌধুরীর রক্ত এই আমাকে বাঁচাবার জন্য। ইতিহাসের পাতায় শুধু একজন ন্যায় বিচারক সুলতান চৌধুরীর নামই লেখা থাকবে না, সেখানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোমারও নাম। তুমি একজন কালজয়ী পুরুষ, ন্যায় বিচার প্রার্থী, একজন ত্যাগী বাবা। আমি ওদের কাউকে ছাড়বো না বাবা। ওই জুলুমবান যাতে আর কোন ন্যায় বিচারককে মরতে না হয়, যাতে আর কোন রহমতকে প্রতিশোধের আগুন বুকে নিয়ে বাঁচতে না হয়, যাতে আর কোন মাকে নিজের সন্তানকে কুরবানি করে অন্যের সন্তানকে যেন বাঁচাতে না হয়। তুমি শুধু আমার জন্য দোয়া করো বাবা, দোয়া করো। কোনো ছাড়াছাড়ি নাই। আগে আমাকে মার, আরে আমাকে মার না, তারপর আমি বাঁচানো থাকলে একসাথে দুই ভাইকে মারিস। তাহলে তুই সিদ্ধান্ত নিয়েছিস একা মরতে চাস, ওদের সাথে মরতে চাস না। বুঝেছি, একসাথে মরলে তো কান্নাকারি করা কেউ থাকবে না। মার মার আমারে।
দুশ্মন হলাম আমি। প্রতিশোধ নেবার মতো সাহস থাকলে আমাকে মারতে। আমার ভাই একজন সহজ সরল মানুষ, তাকে তোরা কাপুরুষের মতো পার মেরে নির্মম ভাবে খুন করেছিস। আমার রতনকে ওর বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছিস। বাবার কাঁধে তুলে দিয়েছিস কেন? সন্তানের নির্মম ভাবে খুন করা লাশের অসহনীয় বুঝা কেন? কেন আমার ভাইটাকে তোরা আমার বুক থেকে কেড়ে নিয়েছিস? তোকে তোকে ক্ষমা করে দেই? মুস্তা ভাই, আমার প্রাণে মারো না, আমার ক্ষমা করে দাও। ক্ষমা? Hands up! ভাইজান, তুমি কান্দো না, আমি তো এখনো তোমার পাশে আছি। আব্বাস, মুসা হাজতে কেন? লোহার ঘরে থাকলেও তোরা ওরে শেষ করে দিবি, শেষ! মুসা, তোমার নিরাপত্তার কথা ভেবেই আমি তোমাকে জেল হাজতে নিয়ে যাচ্ছি। তুমি আমাকে কোনো হাজতে আটকে রাখতে পারবে না। আমি প্রতিজ্ঞা করেছি ইন্সপেক্টর, সেকান্দারদের সব ভাইকে শেষ করে ফেলবো। এখনো সেকান্দার সহ 2 ভাই বেঁচে আছে। আমি কাউকে বেঁচে থাকতে দেব না, কাউকে না। হাজার মানুষের হাজার কথা, এই মুসার এক কথা। একটাই ম্যাকাম, সেকান্দার খান আমার নাম। এই মার শালারে! Hey, Musa! Come! তুই সাহেব! এই ধর শালারে! মুসা! বহুত বড় বাঘ
হয়ে গেছস। তুই আমার দুই ভাইরে মাইরা কুত্তার রশি গলায় পড়াইছস। আমার এক ভাইরে মাইরা ট্রাকে তুইলা আমার আস্তানায় আইছস। তুই বহুত বড় বাঘ। এই কুত্তার বাচ্চা কুত্তা, এখন দেখা তোর সাহস, দেখা। এই পিস্তল দে। এই এই তুই বাঘের বাচ্চা ভাগ নে, ধর। অধিক যাস কি আমার মার, অধিক যাস কি ধর। আরে ধর না, মার। আরে মার আমার, এই সাহস থাকলে মার আমারে, মার মার আমারে, মার। চাচা! চালাগুলি। এই কি বলস? মার মার মার। এই মার। এই মহল্লাবাসী, তোমরা ভালো করে দেখো, এই সেই সেকেন্দার খান যে তোমাদেরকে গায়ের জোরে বসত বাড়িতে উচ্ছেদ করে এই মহল্লার মাটিতে অ্যাপার্টমেন্ট করতে চেয়েছিল। এই সেই সেকেন্দার খান যে সম্পত্তির লোভে আমার বাবাকে নির্মমভাবে খুন করেছিল, বাবাকে বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছিল। তখন আমি অবশ শিশু, আমাকে খুন করতে চেয়েছিল। আমার পালিত মা নিজের সন্তানকে কুরবানির জন্য তুলে দিয়েছিল এই কুত্তার বাচ্চার হাতে। আমাকে বাঁচাবার জন্য, আমার জন্য আমার পালিত বাবা হারিয়েছে তার নিজের স্ত্রী সন্তানদেরকে। সেই বাবাকে কুত্তার বেল্ট পরিয়ে অপমান করেছিল এই কুত্তার বাচ্চা এই মহল্লা মাটিতে। আজ ওই একই বেল্ট আমি ওর গলায় পরিয়েছি। ও এখন তোমাদের সামনে কুত্তার মতো রুটি খাবে আর কুত্তার মতো কেউ কেউ করবে, কুত্তার মতো কেউ কেউ করবে। কুত্তা কেউ কেউ কর। রতন, রুটি নিয়ে আয়। খা কুত্তা, রুটি খা, খা কুত্তা।